সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আমরা আজকে শিখবো আমরা মার্জিন শিখবো। কিতা শিখবো আমরা? মার্জিন শিখবো, প্রিন্ট করা শিখবো। কিতা করবো? মার্জিন শিখবো, শিখবো। ওকে। ওই যে যেটা আমরা একটা দরখাস্ত লিখলাম, একটা দরখাস্ত লেখার পরে তো কাম শেষ না। দরখাস্ত লেখার পরে দরখাস্ত এটা প্রিন্ট করা লাগবে। এখন প্রিন্ট কিভাবে করবো? প্রিন্ট করার আগে এটারে পেজ সেটআপ করা লাগবে। কিতা করা লাগবে? পেজ সেটআপ। ওকে। ওকে, পেজ সেটআপ করা লাগবে। ওই যে পেজ লেয়ার, ওই যে আমরা পেজ লেয়ার হলো। মানে মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন জিনিসটা কি তাকে বুঝিয়ে দিই। ওই যে আমার তো যে কাগজটা দেখায় স্টেট শুধু না, এটা কয় পোর্ট্রেট। এটা কিটা কয়? পোর্ট্রেট। আমরা বর্তমানে যেটা দেওয়া আছে এটা হলো পোর্ট্রেট দেওয়া আছে। কিটা দেওয়া আছে? পোর্ট্রেট। আর আমরা মোবাইলে যে ছবি তুলি, আমরা খাতা রেখে মোবাইলে ছবি তুলি না, এটা কয় কিটা কয়? ল্যান্ডস্কেপ। এটা কিটা কয়? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ অথবা আর ল্যান্ডস্কেপ হলো ল্যান্ডস্কেপ। বুঝছো? আমরা সবসময় দরখাস্ত পোর্ট্রেট সিলেক্ট করবো, ঠিক আছে না? ওকে। তারপরে সাইজ আর মার্জিন একই সাথে আমরা দিলাম, মার্জিনে ক্লিক করলাম, মার্জিনে ক্লিক করার পরে কাস্টম মার্জিনে গেলাম, হয়ে গেলাম কাস্টম মার্জিন। ওখান থেকে কিন্তু পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ সিলেক্ট করা যায়, ঠিক আছে না? ওকে। আমরা মার্জিন করার আগে আগে আমরা পেপার সিলেক্ট করব। তখন আমরা পেপারটা সিলেক্ট করব। পেপারে অনেক ক্লিক করা আছে, কিন্তু দেওয়া আছে লেটার। কিন্তু দেওয়া আছে লেটার। লেটার কাগজটা কিতা? আমার তো এখন যে কাগজটা দেওয়া এটা হলো A4 কাগজ। এটা কিতা কয়? A4 কাগজ। A4 কাগজের অর্ধেক অথবা 1 ইঞ্চি ছোট যেটা হলো লেটার। এটা হলো লেটার। ওকে, আমরা এটারে A4 সিলেক্ট করব গেলাম। দুইভাবে সিলেক্ট করা যায়। এক হইলো অন্য সাইজ হইয়া আর অথবা উপর থেকে গিয়ে সিলেক্ট করব। উপর একবারে উপরে যাইবে। যাইতে থাকবে। এটা হলো A4, ঠিক আছে? A4 কাগজ হলো, মানে মোটামুটি আমরা যে কোনো দরখাস্ত আমরা A4 সিলেক্ট করব, ঠিক আছে না? A4 তো একটু বড় কাগজ, এটা সেটা হলো লিগ্যাল। এটা কি তা হয়? লিগ্যাল। আমার তো যে কাগজটা যারা এটা A4 তো এটা বলে দিল লিগ্যাল। লিগ্যাল আমরা কয় প্রকার আছে, যেমন ধরো এখানে আছে একটু নিচে যাই, এটা আছে 8.13, এটা হলো ইন্ডিয়ান লিগেল। এটা হলো 8.5/14। আমরা 8.5/14 যেটা ওটা আমরা সিলেক্ট করব। আমার তো যেটা আছে 8.5/14, ঠিক আছে না? ওকে, আমরা যে কোনো দরখাস্ত কেউ যদি কোনো কিছু ব্যাপার কইছে না, যে তোমারে কইছে না যে ইয়ে ফোরও দিতা কি লিগেলও দিতা অথবা তুমি যে কোনো দরখাস্ত তুমি ইয়ে দিবা সবসময়। যদি ক্লায়েন্টে যদি কিছু না কয়, তুমি সবসময় খালি ইয়ে ফোরও দিবে। কিন্তু দিবে A4। A4 এর সাইজ হলো 8.27/11.69। 8.27/11.69। ওকে। জাস্ট তারপরে দিবাই ওকে। আর কোনো চেঞ্জ করা দরকার নাই, জাস্ট ওকে দিবাই। ওকে। তারপরে তখন আমরা মার্জিন। মার্জিন জিনিসটা কি, তা আমরা তার মাঝে প্রশ্ন লেখার মাঝে স্কেল দিয়ে একটা রুলটা নিয়ে আনি, সাইডে দিয়ে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, ওটা হয় মার্জিন। মার্জিন কে সিলেক্ট করবো, মার্জিনে ক্লিক করলাম, তারপরে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন টপ মানে উপর, টপ মানে কিটা উপর। ধরো টপ কত আছে 1, ধরো 1.2 দিলাম, ঠিক আছে না? 1.2, ঠিক আছে। বটম মানে নিস, বটম কত তো আছে, ধরো 1 দেওয়া আছে, ধরো 0.8 দিলাম, 0.8 তো 7 দিলাম, 8 দিলাম, ঠিক আছে না? রাইটে কত দেওয়া আছে 1, আমরা দিলাম ধরো 1.2, ঠিক আছে না? আর লেফটে কত দেওয়া আছে, ধরো 1 দিলাম, 8 দিলাম, ঠিক আছে না? পোর্ট্রেট স্ক্যাম আমরা পোর্ট্রেটে থাকো, জাস্ট ওকে দিব। হইছে? ওকে, আমরা মানে ইয়ে করে লিয়েছি আমরা, মার্জিনও করে লিয়েছি, ওরিয়েন্টেশনও করে লিয়েছি, সাইজও করে লিয়েছি, ঠিক আছে না? ওকে। এই জিনিসটারে পিডিএফ করতে গেলে ফাইল ক্লিক, সেভ এস, সেভ এস তো তো পিডিএফ দেওয়া যাবো, ঠিক আছে না? পিডিএফ, ঠিক আছে না? সেভ এস, সেভ এস আবার দেখাই। ফাইল ক্লিক, ওটা হলো ফাইল, ওটা কি টাকা ফাইল। ফাইল ক্লিক, সেভ এস, তারপরে পিডিএফ। পিডিএফ, ওকে। ও সেভ হয়ে গেল পিডিএফ, ঠিক আছে? ওকে। আমার এটা প্রিন্ট করতে গেলাম। প্রিন্ট করতে গেলে ওই দেখো অন আছে ফাইল ক্লিক প্রিন্ট, এটা তো আছে প্রিন্ট। প্রিন্ট করলে আপনার এরকম হয়তো, অথবা এটা করতে চাইলে ইএসসি দিবাই কন্ট্রোল পি মানে শর্টকাট। কন্ট্রোল পি মানে শর্টকাট, মনে রাখবে কন্ট্রোল পি। প্রিন্টের শর্টকাট হলো কন্ট্রোল পি। কন্ট্রোল পি, ঠিক আছে। কন্ট্রোল না, ওকে। তারপরে কাম করা আছে, এখানে অনেক কিছু কাম করা আছে। আমার মনে করো এখানে আইসে নেম, এটা নাম এপসন এল 3210, কিটা তো আছে এপসন এল 3210, ঠিক আছে। আপনার ইনো দেখতে পাচ্ছেন তোমার যে প্রিন্টার আছে, এটা কিটা কয় প্রিন্টার। এই প্রিন্টারের নাম কিটা এটা লগে মিলেনি। এটা যেমন L3210, কত L3210 তো 10 না L3210, তার মানে ঠিক আছে। যদি ঠিক থাকে এরকম সবুজ চিহ্ন দেখাইব, অনেক ক্লিক করবে। যদি না থাকে তখন সবুজ চিহ্ন দেখাইব। ওকে। আরেকটা জিনিস তোমার দেখাই, ফাইল ক্লিক, সেভ এস। সেভ এস যদি ইনো পিডিএফ না পাও, তাহলে কি দেখাবে জানি, কন্ট্রোল পি দিবে। কন্ট্রোল পি দেওয়ার পরে জাস্ট ওখানে ক্লিক করবে,
প্রিন্ট টু পিডিএফ কিতা দেওয়া আছে প্রিন্ট টু পিডিএফ জাস্ট ওকে দিবাই ওকে আর কিছু লাগতো না এটা যে করে একটা নাম দিবাই জাস্ট ওকে বুঝছো আমরা এটা পি দিতাম কন্ট্রোল পি দিমু হয়তো ওপেন হয়ে গেছে ওকে কন্ট্রোল পি দিমু ঠিক আছে না পি দেওয়ার পরে আমরা প্রিন্টার মডেল আমরা কই দাও এটা প্রিন্টার মডেল তো এল 32 ইনো ইনো এল 32 দেওয়া আছে নি ওটা তো কেমন কিলার মা করমু ওই যে তীর চিহ্ন আছে তীর চিহ্ন ক্লিক করমু ওই তো এল 32 কত তো আছে 10 আইছে ঠিক আছে ওকে তারপরে দেখবো আমরা প্রপার্টিজ হয়ে যাবো আমরা প্রপার্টিজ দেখবো প্রপার্টিজ তারপরে আমরা পেপার কোনটা এ ফোর কিটা দেওয়া আছে এ ফোর দেওয়া আছে ঠিক আছে পোর্ট্রেট দেওয়া আছে প্লেন পেপার মানে যেটা এ ফোর রেগুলার পেপার কাগজ ওটা প্লেন পেপার স্ট্যান্ডার্ড মানে হলো নর্মাল কোয়ালিটি হাই মানে হলো একটু খালি হাই ঠিক আছে আমরা সবসময় স্ট্যান্ডার্ড তো হাই রাখবো কালার মানে হলো মানে সাইডটা কালার বাড়ি মানে রঙিন আর গ্রে স্কেল মানে হলো সাদা কালো ঠিক আছে না ওকে জাস্ট ওকে দিমু তারপর দেখো অল মানে সব পেজ অল মানে কিটা সব পেজ কারেন্ট পেজ বর্তমানে তুমি যে পেজ আছো ও পেজ আর পেজেস মানে তুমি যদি একালো 20-25টা পেজ থাকে ক্লায়েন্ট করে আমার ফোন নাম্বার পেজ পিন দিতে জাস্ট পেজে ক্লিক করে বলে আপনার ফন্ড লাগবে কিটা লাগবে ফন্ড ওকে অতটুকু বুঝছো ওকে তারপরে হলো নাম্বার কপি কয় কপি এক কপি দুই কপি ঠিক আছে না আমার দরকার এক কপি ঠিক আছে না এক কপি তারপরে জাস্ট আর কিছু দরকার জাস্ট ওকে দিবা তোমাদের প্রিন্ট করে আইবো স্ট্যান্ডার্ড দিছি আমার হাই দিয়ে আমি তোমার দেখাই সেম জিনিসটা আমি হাই দিয়ে দেখাই ওটা ল্যান্ডস্কেপ দিয়ে দেখাই সেম জিনিস কন্ট্রোল পি ল্যান্ডস্কেপে করি তারপরে এটা যাই তো আচ্ছা আমি এটা ল্যান্ডস্কেপ কথা কি লাগান ওরিয়েন্টেশন তারপরে ল্যান্ডস্কেপ এটা তুমি ল্যান্ডস্কেপ ওকে তারপরে এলো প্রিন্ট করতে গেলে কিটা দাও কন্ট্রোল পি ঠিক আছে তারপরে প্রপার্টি ধরে রাখবো হ্যাঁ তারপরে ওখানেও ওইটা পড়ে ওটা ল্যান্ডস্কেপ করা লাগবে ইনা করবো আমরা হাই হাই করবো আর কিছু লাগতো না জাস্ট ওকে করবো তারপরে প্রিন্ট ওখানে আমরা একটা পেজ আছে জাস্ট ওকে করলে ওই যাব ওই যাব বিষয়টা বুঝছো এখন মনে করো এই জিনিসটার ফটোকপি করতে গেলাম যা ফটোকপি আমরা শিখতাম ঠিক আছে না ওইলো ফটোকপি ওটা হলো কাগজ একটা রঙিন কাগজ তোমার দেখাই তাহলে বেটার বুঝবাই ওটা রাখো মনে করো ক্লায়েন্ট কাছে তোমার ওটা ফটোকপি করতে হয় আইডি কার্ড ফটোকপি করতে গেলাম ওটা তোমার আইডি কার্ড ও রাখলাই আমার আইডি কার্ড আছে দেখো করো না আছে আইডি কার্ড এটা জাস্ট রাখছি আইডি কার্ড কিনা মনে হবে ক্লায়েন্টের কাছে তোমার রঙিন দিতে ঠিক আছে রঙিন দিতে জাস্ট রাখবাই না ও রাখবাই দেখো ওটা হলো সাদা কালো ওটা হলো রঙিন ওকে মনে করো আমরা প্রথম সাইড করবো সাদা কালো জাস্ট ক্লিক করবো বুঝছে না আবার সেম জিনিসটা ঢুকাইমু ও সাইড দিতে আবার জিলার আছে ওটা ঢুকাইমু সেম জিনিসটা ঢুকাইমু এখন কি দেখামু তুলমু উল্টাইমু উল্টাই ও আসিল না আগে আবার সমান মাপ করে নিচে দিলাম আইমু ওখানে আমরা এটা রঙিন করতাম ওটা হলো রঙিন
ভালো হলো ভিডিও করে দিলে সমস্যা নাই না বুঝলে কইবা নেক্সট ক্লাসে ভিডিও করে দেবো ইউটিউবে ছাড়াইব আইডি কার্ড বাসাত আছে তার লাগে ইনফ রাখিছি ফটোকপি আপনার দরকার লাগবে বিষয়টা বুঝছো আর কোনো প্রশ্ন আছে আর যদি প্রশ্ন না থাকে আজকে তো মোটামুটি আমার ক্লাস ওটা পর্যন্ত থাকবো তাই বলে আপনারা ক্লাস কিন্তু শেষ নাই আপনারা ক্লাস আর বাকি আছে আপনারা বই এখন প্র্যাকটিস করবা কয়টা পর্যন্ত প্র্যাকটিস করবা আপনারা একটা পর্যন্ত প্র্যাকটিস করবা একটা তো দেড়টা যত সমাধান করে প্র্যাকটিস করবা আপনারা ইচ্ছা আগে কে কম্পোজ করছে হুম কে কে করছে ক্যামেরা কিন্তু লাগাইলা আছে আর ক্যামেরা কিন্তু লাগাইলা আছে আমি ফার্স্ট ওকে আসসালামু আলাইকুম আমি ফার্স্ট আগে বলি